এক মাসেরও বেশি সময় ধরে ইরানের যুদ্ধ চালিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল। আর তাতে ইরানের ক্ষয়ক্ষতি বেশি হলেও তাদের পাল্টা প্রতিশোধের কাছে যেন রীতিমতো হার মেনেছে শত্রুদের সব আধুনিক অস্ত্র। এমনকি ইরানের শক্তিশালী লাগাতার মিসাইল হামলা প্রতিরোধ করতে গিয়ে নিজেদের সব অস্ত্র ফুরিয়ে ফেলেছে ট্রাম্প নেতানিয়াহুর বাহিনী। যদিও এখনো পর্যন্ত নিজেদের দোষ থাকতে উল্টো ইরানের অস্ত্র ফুরিয়ে গেছে এবং তারা দুর্বল হয়ে গেছে, এমনটাই ট্রাম্প নেতানিয়াহু বারবার জনসম্মুখে ঘোষণা দিলেও এবার ইরান আসলে কতটা সামরিকভাবে সক্ষম সে বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা। টানা এক মাসেরও বেশি সময় ধরে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের ওপর লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরও ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC যখন জানিয়েছিল যে আরও 6 মাসেরও বেশি সময় ধরে তারা শত্রুদের বিরুদ্ধে ভারী যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম, এমনকি কয়েকবার তাদের শক্তিশালী মিসাইল ও ড্রোন ঘাঁটির ভিডিও প্রকাশ্যে এনেছে তারা, তখন থেকেই ঘুম হারাম হয়ে গেছে ট্রাম্প ও নেতানিয়াহু বাহিনীর। আর প্রশ্ন উঠছিল যে আসলে ঠিক কতটা সামরিকভাবে সক্ষম আয়াতুল্লাহ খামেনির সাহসী দেশ ইরান। আর সেই গোপন তথ্য এবার সামনে এনেছে মার্কিন গোয়েন্দারা। মার্কিন গোয়েন্দা সংস্থার এক মূল্যায়নে বলা হয়েছে, টানা এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলা চললেও ইরানের প্রায় অর্ধেকেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনও অক্ষত রয়েছে। পাশাপাশি দেশটির হাজার হাজার একমুখী আক্রমণকারী ড্রোন এখনও তাদের অস্ত্র ভাণ্ডারেই রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দাবি করেন ইরানের সামরিক সক্ষমতা তারা শেষ করে ফেলেছে। এমনকি গত মার্চে ইসরায়েল জানিয়েছিল তারা ইরানের আনুমানিক 470টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারের মধ্যে প্রায় 60% বা অর্ধেকেরও বেশি ধ্বংস বা অকার্যকর করে দিয়েছে। তবে ফাঁস হওয়া মার্কিন গোয়েন্দা সংস্থার মূল্যায়ন ট্রাম্প ও ইসরায়েলের এসব দাবিকে মিথ্যা প্রমাণিত করেছে বলেই মনে করছেন অনেকেই। ফাতিমা সুলতানা, ATN বাংলা।